নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন এক অন্যরকম গল্প। এই গল্পটি আমাদের এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি চান না তার পরিচয় প্রকাশ পাক, তাই আমি তার হয়েই এই গল্পটি আপনাদের শোনাচ্ছি। এই গল্পে আছে তীব্র আবেগ, চাপা টানাপোড়েন আর এক নিষিদ্ধ প্রেমের গাথা। আপনারা যারা এই ধরনের আবেগঘন এবং রোমাঞ্চকর গল্প পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নম্বর পেতে আগ্রহী, তাদের জন্য একটি সুখবর আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার আইএমও নম্বরটি দেব, তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম তনুশ্রী, বয়স ৩৩। আমার বিয়ে হয়েছে ১৩ বছর আগে। স্বামী রাহুল একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। আমাদের একটি ৭ বছরের মেয়েও আছে, অন্বিতা। সব মিলিয়ে একটা সাধারণ বাঙালি পরিবার। বাইরে থেকে দেখলে মনে হবে আমাদের জীবনে কোনো অভাব নেই, কিন্তু মনের গভীরে যে কত ঝড় বয়ে যায় তা বাইরে থেকে বোঝা যায় না। আমার এই গল্প শুরু হয় প্রায় বছর দেড়েক আগে। আমাদের এলাকার একটি নামকরা ডায়াগনস্টিক সেন্টারে আমি একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করি। সেখানেই আমার আলাপ হয় নীলাঞ্জনার সাথে। নীলাঞ্জনা আমার সহকর্মী। তার ভাই অরিন্দম, সেও আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারের পাশেই একটি কোচিং সেন্টারে পড়ায়। অরিন্দমের আবার একজন প্রিয় বন্ধু আছে, যার নাম জয়ন্ত। জয়ন্ত একটি স্কুলের শিক্ষক। আর এখানেই গল্পের মূল মোড়। অরিন্দমের সেই প্রিয় বন্ধু জয়ন্ত, যিনি কিনা আবার অরিন্দমের শিক্ষকের ভাই। একটু জটিল মনে হচ্ছে? হ্যাঁ, এই জটিলতার মধ্যেই লুকিয়ে আছে আমার এই নিষিদ্ধ অনুভূতির জন্ম। প্রথম যখন জয়ন্তের কথা শুনি, তখন তেমন কিছুই মনে হয়নি। নীলাঞ্জনা প্রায়ই তার ভাই অরিন্দমের কথা বলত, আর অরিন্দমের বন্ধু জয়ন্তের কথাও মাঝে মাঝে উঠত। কিন্তু আমার জীবনে তার আগমনের যে এতখানি প্রভাব পড়বে, তা আমি ভাবতেও পারিনি। একদিন অরিন্দম নীলাঞ্জনার সাথে দেখা করতে আসে। সেদিন আমার শিফট শেষ হয়ে গিয়েছিল। আমি আমার জিনিসপত্র গোছাচ্ছিলাম। হঠাৎই নীলাঞ্জনা আমাকে ডেকে বলল, তনু, একটু শুনবি? আমার ভাইয়ের বন্ধু জয়ন্ত এসেছে। আমি একটু অবাক হলেও দেখা করতে গেলাম। সেই আমার প্রথম দেখা জয়ন্তের সাথে। লম্বা, সুঠাম চেহারা, চোখে মুখে এক অদ্ভুত ব্যক্তিত্বের ছাপ। শান্ত কিন্তু দৃঢ়। প্রথম দেখাতেই মনে হলো এ যেন এক অন্য জগতের মানুষ। তার কথা বলার ধরন, তার হাসির ভঙ্গি, সবকিছুতেই ছিল এক ধরনের মায়া। সে খুব সাবলীলভাবে কথা বলছিল, কিন্তু তার চোখের গভীরে কি যেন এক গভীরতা লুকিয়েছিল, যা আমাকে চুম্বকের মতো টানছিল। নীলাঞ্জনা এবং অরিন্দমের সাথে কথা বলার সময় আমার চোখ বারবার জয়ন্তের দিকে চলে যাচ্ছিল। সে যখন আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল যেন সে আমার মনের গভীরতম কথাগুলো পড়ে ফেলতে পারছে। এই অনুভূতিটা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল। আমি বিবাহিত, আমার সন্তান আছে। তবুও কেন এই অচেনা পুরুষের প্রতি আমার এত আকর্ষণ? এই প্রশ্নটা বারবার আমার মনে ঘুরপাক খাচ্ছিল। সেই দিন জয়ন্ত বেশি সময় ছিল না, কিন্তু তার চলে যাবার পরও তার উপস্থিতি যেন আমার চারপাশটা দখল করে নিয়েছিল। তার কথা, তার চাহনি, সবকিছু আমার মনে গেঁথে গিয়েছিল। এরপর থেকে জয়ন্ত প্রায়ই আসত নীলাঞ্জনার সাথে দেখা করতে, আর আমি প্রতিটি দিন অধীর আগ্রহে অপেক্ষা করতাম সেই মুহূর্তটির জন্য, যখন জয়ন্ত আসবে। আমাদের মধ্যে তেমন কোনো ব্যক্তিগত কথা হতো না, কিন্তু যখনই আমাদের চোখাচোখি হতো, এক অব্যক্ত অনুভূতির স্রোত বয়ে যেত। একদিন নীলাঞ্জনা আর অরিন্দম একটু দেরিতে আসবে বলে জানিয়েছিল। ডায়াগনস্টিক সেন্টারে তখন আমি একা। কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি জয়ন্ত দাঁড়িয়ে। হঠাৎ করে তাকে দেখে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আপনি এখানে? আমার মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে এলো। জয়ন্ত মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি। নীলাঞ্জনা বলেছিল যে তুমি আজ তাড়াতাড়ি চলে যাবে, তাই ভাবলাম যদি দেখা হয়ে যায় তাহলে একটু কথা বলে যাই। তার কথায় এক ধরনের আন্তরিকতা ছিল, যা আমাকে স্বস্তি দিল, কিন্তু তবুও এক অজানা ভয়ও কাজ করছিল। এই প্রথমবার আমরা দুজন একা। ভেতরে আসুন, আমি বললাম। জয়ন্ত ভেতরে এসে বসল। আমি তাকে জল দিলাম। আমাদের মাঝে এক অদ্ভুত নীরবতা। এই নীরবতা যেন হাজারো অব্যক্ত কথা বলে যাচ্ছিল। ভালো আছেন? জয়ন্ত জিজ্ঞেস করল। হ্যাঁ, ভালো আছি। আপনি? আমিও ভালো। তবে কিছু জিনিস মানুষকে ভেতর থেকে ভাবিয়ে তোলে। তার কথায় এক ধরনের রহস্য। আমি তার দিকে তাকালাম। কী রকম? জয়ন্ত আমার চোখের দিকে তাকিয়ে বলল, যেমন কিছু অনুভূতি, যা আসা উচিত নয় কিন্তু এসে যায়। কিছু টান, যা উপেক্ষা করা যায় না। তার কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কি আমার মনের কথাগুলোই বলছে? আমার মনে সেই নিষিদ্ধ অনুভূতির কথা, আমার সেই অচেনা পুরুষের প্রতি তীব্র আকর্ষণের কথা। আমি ঠিক বুঝলাম না। আমি বললাম, যদিও ভেতরটা আমার উত্তেজনায় কাঁপছিল। জয়ন্ত আমার দিকে এগিয়ে এসে আমার পাশে বসল। তার সান্নিধ্য আমাকে যেন শিহরিত করে তুলছিল। তার গায়ের মিষ্টি গন্ধ,
তার উষ্ণ নিঃশ্বাস, সবকিছু মিলে এক অন্যরকম অনুভূতি। তুমি হয়তো বুঝতে পারছ না তনুশ্রী, কিন্তু আমি বুঝতে পারছি। তোমার চোখেও সেই একই টান যা আমার চোখে। আমরা দুজনেই এক নিষিদ্ধ অনুভূতির চালে জড়িয়ে পড়ছি। তার কথাগুলো যেন আমার মনের গভীরে প্রবেশ করল। আমি কোনো কথা বলতে পারছিলাম না, কেবল তার দিকে তাকিয়ে রইলাম। তার মুখের প্রতিটি রেখা, তার ঠোঁটের কোণে সেই মৃদু হাসি, সবকিছু আমার মনে এক ঝড় তুলছিল। জয়ন্ত আমার হাতটা ধরল। তার স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই স্পর্শ সম্পূর্ণ ভিন্ন। এই স্পর্শে ছিল এক তীব্র আকর্ষণ, এক গভীর আবেগ। আমার হাতটা ওর হাতের মধ্যে যেন হারিয়ে গেল। আমরা কি ভুল করছি তনুশ্রী? তার গলার স্বর আবেগপ্রবণ। আমার মন বলছিল হ্যাঁ, আমরা ভুল করছি, এটা অন্যায়। কিন্তু আমার শরীর, আমার মন, আমার আত্মা যেন এক অন্য কথা বলছিল। সে বলছিল এই আকর্ষণ, এই অনুভূতি, এটাকেই হয়তো জীবন বলে। আমি জানি না, আমি ফিসফিস করে বললাম। আমার গলা শুকিয়ে কাট। জয়ন্ত আমার হাতের ওপর আলতো করে চাপ দিল। এই টান উপেক্ষা করা বড় কঠিন, তাই না? আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে ছিল এক গভীর ভালোবাসা, এক তীব্র আকাঙ্ক্ষা। আর সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম আমি আর নিজেকে আটকাতে পারবো না। আমার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। জয়ন্ত আমার দিকে একটু ঝুঁকে এলো। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত জিজ্ঞাসা, আর আমিও যেন সেই জিজ্ঞাসার উত্তর দিতে প্রস্তুত ছিলাম। আমাদের ঠোঁট একে অপরের দিকে এগিয়ে এলো। সেই মুহূর্তের উত্তেজনা, সেই রোমাঞ্চ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখানে শুধুমাত্র তারই উপস্থিতি। যখন আমাদের ঠোঁট একে অপরকে স্পর্শ করল, মনে হলো যেন এক অনন্তকালের অপেক্ষা শেষ হলো। সেই প্রথম চুম্বনে ছিল কত আবেগ, কত আকুলতা। আমার সারা শরীর কাঁপছিল। মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে পৌঁছে গেছি। এই অনুভূতি ছিল তীব্র, নিষিদ্ধ, কিন্তু একই সাথে এতটাই মধুর যে আমি তা হারাতে চাইনি। জয়ন্ত আমার কপালে আলতো করে চুমু খেল, তারপর আমার গালে, আমার ঠোঁটে। প্রতিটি স্পর্শে যেন এক নতুন অনুভূতির জন্ম হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার জীবন এতদিন যেন এক রুদ্ধ ঘরে বন্দী ছিল, আর আজ জয়ন্ত সে ঘরের দরজা খুলে দিয়েছে। হঠাৎ করেই দরজায় আওয়াজ হলো। নীলাঞ্জনা আর অরিন্দম এসে পড়েছে। আমরা দুজনেই চমকে উঠলাম। দ্রুত একে অপর থেকে সরে এলাম। আমার মুখ লাল হয়ে গিয়েছিল। জয়ন্তের চোখে মুখেও এক ধরনের অস্বস্তি। কে? নীলাঞ্জনা দরজার ওপার থেকে জিজ্ঞেস করল। আমি তনুশ্রী, আপনারা আসুন, আমি কোনো মতে বললাম। জয়ন্ত দ্রুত উঠে দাঁড়ালো। আমার যেতে হবে, পরে কথা হবে বলেই সে প্রায় ছুটে বেরিয়ে গেল। ওর চলে যাওয়ার পর আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। নীলাঞ্জনা আর অরিন্দম ভেতরে এলো। তারা কিছু বুঝতে পারল কিনা তা আমি জানি না, কিন্তু আমার ভেতরে তখন তোলপাড় চলছিল। এরপর থেকে আমাদের দেখা হওয়াটা আরও ঘন ঘন হতে লাগলো। কখনো ডায়াগনস্টিক সেন্টারে, কখনো বা অন্য কোনো ছুতোয়। আমাদের মধ্যেকার সেই তীব্র আকর্ষণ, সেই গোপন অভিসার, তা যেন আরও গভীর হতে লাগলো। কিন্তু প্রতিটি মুহূর্তেই একটা ভয় কাজ করত। যদি কেউ জেনে যায়, যদি আমার সংসার ভেঙে যায়, যদি অন্বিতা কষ্ট পায়। একদিন শনিবার, রাহুল আর অন্বিতা বাইরে গিয়েছিল। আমি বাড়িতে একা। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। আমি রিসিভ করলাম। হ্যালো তনুশ্রী, আমি জয়ন্ত। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। হ্যালো জয়ন্ত, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ, আমি বাড়িতে একা। আমি আসছি। তার কথা শেষ না হতেই ফোন কেটে গেল। আমি জানতাম সে আসবে, এবং আমিও তার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার মনে তখন এক মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা আর এক অদ্ভুত আনন্দ। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি জয়ন্ত দাঁড়িয়ে, তার চোখে মুখে সেই চিরচেনা আকর্ষণ। আজ কেউ নেই? সে জিজ্ঞেস করল। না, আমি একা। জয়ন্ত ভেতরে এসে আমার দিকে তাকালো। তার দৃষ্টিতে ছিল এক অব্যক্ত অনুরোধ। আমি বুঝতে পারলাম আজ আর কিছু আটকানো যাবে না। আমাদের এই নিষিদ্ধ অনুভূতির বাঁধ আজ ভাঙবেই। সে আমার দিকে এগিয়ে এলো। আমি একটুও সরে গেলাম না। তার হাতে আমার হাত রাখল। সেই স্পর্শে আজও সেই তীব্র আকর্ষণের শিহরণ। আজ আর কোনো ভয় নয় তনুশ্রী, জয়ন্ত ফিসফিস করে বলল। আজ শুধু আমাদের। আমার মনে তখন হাজারো প্রশ্ন, কিন্তু সেই মুহূর্তে সবকিছু তুচ্ছ মনে হলো। কেবল জয়ন্তের সান্নিধ্য, তার উষ্ণ আলিঙ্গন, তার গভীর চুম্বন, এসবই আমার কাছে সব। সে আমাকে আলতো করে জড়িয়ে ধরল। আমি ওর বুকে মুখ লুকোলাম। ওর হৃৎস্পন্দন আমার হৃৎস্পন্দনের সাথে মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল আমরা যেন একে অপরের জন্য তৈরি হয়েছিলাম। জয়ন্ত আমার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল। আমার ঠোঁটে আলতো করে চুমু খেল। তার স্পর্শে আমি যেন কেঁপে উঠলাম। ভালোবাসি তনুশ্রী, সে বলল। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি এতদিন ধরে যে অনুভূতির গভীরে ডুবে যাচ্ছিলাম, আজ তা একটি নাম পেল, ভালোবাসা। আমি বললাম। সেই দিনটা ছিল আমাদের জন্য এক নতুন অধ্যায়ের শুরু। আমাদের এই গোপন অভিসার, আমাদের এই নিষিদ্ধ প্রেম, তা যেন আরও তীব্র হতে লাগল। আমরা একে অপরের সান্নিধ্যের জন্য উন্মুখ থাকতাম,
প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর, প্রতিটি মিলন ছিল আবেগময়। কিন্তু এই আনন্দ, এই রোমাঞ্চ সবই ছিল এক বিরাট ঝুঁকির ওপর দাঁড়িয়ে। আমি জানতাম এই সম্পর্কের শেষ কোথায় তা আমি জানি না, কিন্তু তবুও আমি জয়ন্তকে ছাড়তে পারছিলাম না। সে আমার জীবনে এমন এক আলো নিয়ে এসেছিল যা আমি এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম। একদিন আমরা যখন আমাদের গোপন অভিসারে মগ্ন ছিলাম, ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। আমরা দুজনেই চমকে উঠলাম। কে আসতে পারে এই সময়? রাহুলের ফেরার সময় হয়নি, অন্বিতা স্কুল থেকে আসারও দেরি। জয়ন্ত দ্রুত উঠে দাঁড়িয়ে একটু আড়াল হলো। আমি দরজার দিকে এগিয়ে গেলাম। আমার বুকের ভেতরটা ঠিপ ঠিপ করছিল। কে হতে পারে? আমি দরজা খুলতেই দেখি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামী রাহুল। তার চোখে মুখে এক অচেনা বিস্ময়। সে হয়তো আমাকে একা দেখে অবাক হয়েছে। তুমি এত তাড়াতাড়ি? আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিছু একটা মনে পড়ল তাই চলে এলাম। কিন্তু তোমার পাশে